কচুরিপানা আর ময়লার স্তূপে ভরা বরিশালের লাকুটিয়া খাল। দখল আর দূষণে প্রায় মৃত খালটির তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে খালপাড়ের এলাকা। বাসাবাড়িতেও ঢুকে পড়ে নোংরা পানি। এ কারণে সারা বছরই স্থানীয়দের লেগে থাকে রোগশোক। এখানে তো দেন এই যে পানি ওঠে, খালের পানি উঠে যে সব ভরিয়ে যায়। আমারও তো বৃষ্টি দিন আইলে থাকতে অনেক কষ্ট হয়। এরপরে পানিতে বিভিন্ন ধরনের রোগ হয়, জ্বর, কাশি, সর্দি, তারপরে অ্যালার্জির সমস্যা। আর আমাকে সবসময় এগুলো লাগিয়েই থাকে। একই চিত্র রায়ের খালের। তবে জনভোগান্তি লাঘবে 2023-24 অর্থ বছরে 2,57,57,074 টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু মাত্র 9 লাখ টাকার কাজ দেখিয়ে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের এই খালের জন্য যে বাজেট আসছিল, সেই বাজেট আমাদের বরিশালের যে ইউনো ছিল, সেই ইউনো আজকে এই টাকা ফেরত দিয়ে দিছে না, তারা নিজেরা ভাগযোগ করে নিয়ে খেয়েছে, সেটা আমরা জানি না। শুনছি যে এরকম টাকা আইয়া ফেরত চলে গেছে, কিন্তু আমাকে এই 40 বছর হইতে এই খালটা কেউ খনন করে না। আই 20 চালাইয়া আবার চলে যায়, টাকা পয়সা খাই লইয়া চলে যায়, আর এই খালের কোনো কাজ হয় না। আমরা অনেক দুর্ভোগ ভুগি, যে মশা মাছি জ্বালায় আমরা গন্ধের জন্য থাকতে পারতেছি না। 40 বছর পর্যন্ত ভোগ দিয়েছি, এই খাল কেউ পরিষ্কার করে না। মাঝে মধ্যে টাকা আসে, টাকা ভাগযোগ করে খায়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, খননের পর আবর্জনা অপসারণের আলাদা বরাদ্দ না হওয়ায় কাজটি শেষ করা যায়নি। আমি কাজটা করতে গেলে আমার দুইটা পদ্ধতিতে কাজ করতে হবে। একটা হলো আমার ম্যানুয়াল লেবার দিয়ে, আর একটা হলো আমার এক্সকাভেটর দিয়ে। আমি এক্সকাভেটর যে আমি চালাবো, সেই এক্সকাভেটর চালানোর মতো স্কোপ একবারে আমার আছে, যেটা পাকা রাস্তার পাশে আমার আছে, কিন্তু অপোজিট সাইডে আমার এই এক্সকাভেটর চালানোর মতো নাই, আমার পথ নাই। তো এই একটা বিষয়। আর এক্সকাভেটর দিয়ে আমি মাটি উঠাবো, মাটি উঠাইয়ে আমি যে রাস্তার পাশে রাখবো, সেই জায়গাটাও ওখানে কিন্তু নাই। তো এই মাটিটা উঠাইয়া, মাটি হোক আর কিছু অধিকাংশই আছে গার্বেজ, যেটাই ওঠে সেইটা কিন্তু আমার এই এলাকা থেকে সরাই নিতে হবে তাৎক্ষণিকভাবে, মানে উঠাইয়া ওইভাবেই সরাই নিতে হবে। তো এখানে একটু হিউজ কস্টের বিষয় আছে। তো আমাদের যে আমাদের যে এস্টিমেট যেটা আছে, সেটা হলো যে আমি খাল খনন করে মাটি পাড়ে রাখবো, কিন্তু এই যে হিউজ মাটি বা আমার গার্বেজগুলো অপসারণ, সেইটার কিন্তু কস্টিং আমাদের এই এস্টিমেটে ধরা নাই। তবে পুনরায় বরাদ্দ এনে খাল দুটি খননের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু আইনি জটিলতা থাকার কারণে দুটি খালের বরাদ্দ ইতিমধ্যে আমরা সরকারের কোষাগারে জমা দিয়েছি। পরবর্তীতে আমরা চাইবো আবার এই দুটো বরাদ্দ নিয়ে আসার জন্য, কারণ এই যে খাল দুটো খুবই গুরুত্বপূর্ণ সরকারের। আমরা আগামী এই অর্থ বছরে চাইবো এই দুটো খাল জন্য আবার সরকার বরাদ্দ প্রদান করে, বরাদ্দ প্রদান সাপেক্ষে আমরা এই দুটি খাল আবার খনন করব। সরকারি কোষাগারে অর্থ ফেরত দেওয়া এই প্রকল্পে লাকুটিয়া খালের 6 কিলোমিটার ও রায়ের খালের 3 কিলোমিটার অংশ খননের কথা ছিল। সাব্বির খান, BHS নিউজ, বরিশাল।